আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তাবাসসুম সলিউশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আজকে সহজ একটি ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে সালোয়ার বা প্যান্টে আমরা যে জয়েন্ট লেসগুলো সেলাই করি, সেটা খুব সহজেই কিভাবে এক সেলাইতে আপনি লাগিয়ে নিতে পারবেন, তার একটি সহজ ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি দেখবেন, আপনাদের উপকার আসবে। একটু খেয়াল করে দেখুন, আমি মেশিনের ফিট কিন্তু চেঞ্জ করিনি। তো নর্মাল যে ফিটটা আছে আমি ওটা দিয়েই চিকুন পাশটা ওদিকে দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। তো জয়েন্টের কাপড়টা আমি খুব চিকুন করে ভাঁজ করে এর উপরে লেস রেখে কাপড়ের উল্টা পাশে আমি সেলাইটা করে নিচ্ছি। একটু খেয়াল করলেই দেখতে পারবেন। তো এই যে আমার এক সেলাইতেই কিন্তু হয়ে গেছে, আমার নেক্সটে আরেকটা সেলাই করতে হয় নাই। তো এখানে আবার যে কাপড়টা আমি জয়েন্ট দেবো ওই কাপড়টাও এভাবে চিকুন করে ভাঁজ করে উল্টা পাশেই এই যে এই লেসটা রেখে আবার আরেকটা সেলাই করে দেবো। একদম সহজ করে আমি দেখিয়েছি, দুইটা সেলাই দুই পাশে দিলেই কিন্তু আমার জয়েন্টের লেসটা সেট হয়ে যাচ্ছে। অনেকে এটাকে দুইটা করে সেলাই দিয়ে ভাঁজ করে অনেকভাবে সেলাই করেন, তবে আমার কাছে এটা খুব সহজ এবং খুব দ্রুত হয়, তাই আমি এভাবেই সেলাই করি। আর বারবার ফিট চেঞ্জ করার কোনো ঝামেলা নেই। তো ব্যাস, এই যে আমার জয়েন্ট হয়ে গেছে একদম ইজিভাবে। এখন আমি এই যে সালোয়ারের সঠিক পাশটায় নিচেও আরেকটা লেস জয়েন করে দেব। তো এই যে এভাবে সঠিক পাশটায় আগে লেসটা সেট করে এভাবে সেলাই করে নিব। একটু খেয়াল করে দেখবেন, এভাবে লেস সেলাই করলে কাজের ফিনিশিংটা খুব সুন্দর আসে আর দেখতেও খুব সুন্দর লাগে। তো এখানে একটা সেলাই দিচ্ছি, এখন উল্টিয়ে এই যে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব। তো এইভাবে সেলাই করার পর উল্টিয়ে আমি আরেকটা সেলাই করে দিলেই হয়ে যাবে ডিজাইনটা। তো লেস দিয়ে খুব সিম্পল করেও একটা ইউনিক ডিজাইন ক্রিয়েট করা যায় যে কোনো এটা ডিজাইনে। এটা আপনি প্যান্টি ইউজ করতে পারেন কিংবা স্লিভেও দিতে পারেন, আবার ড্রেসের বা কামিজের দামানেও দিতে পারেন। ডিজাইনটা খুব সুন্দর লাগে। তো এই যে ফাইনাল লুক। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।